হ্যালো স্টুডেন্টস, চট্টোপাধ্যায় টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3-র ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো দেখাবো। দেখো, প্রথমে এখানেই সূত্র, এই 280 পেজেই তোমাদের সূত্রগুলো রয়েছে, ঠিক আছে? কিছু সূত্র তোমরা তো করেই এসেছো আগে ক্লাস 11-এ। এরপরে যে এক্সট্রা সূত্রগুলো রয়েছে সেগুলো তোমাদের পেজ 284 থেকে রয়েছে, ঠিক আছে? এই সূত্রগুলো কিন্তু একটু মুখস্থ করে নিতে হবে, তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো শুধুমাত্র সূত্র বসিয়ে বসেই অঙ্কগুলো কিন্তু করে ফেলেছি। দেখো, এই যে √1, এটা মানে কি 1 - x² টু দি পাওয়ার হাফ। সেই হাফ হয়ে গেলে কি হবে, হাফ অফ এইটা টু দি পাওয়ার হাফ -1 মানে -হাফ। তাই জন্য এই পার্টটা নিচে চলে আসে, ঠিক আছে? খুব ছোটোর মধ্যেই অঙ্কগুলো। দেখো এখানে কতগুলো লগ রয়েছে, তাই তো? তাহলে প্রথম লগটার যদি আমি করি ডিফারেন্সিয়েশন, তাহলে 1 এই অংশটা চলে এলো, ঠিক আছে? এরপরে ডিফারেন্সিয়েশন অফ এই এই গোটা পার্টটা। এরপর এইটার জন্য আবার একটা ওয়ান বাই লগ এক্স আসছে, আর তৃতীয় লগ এক্সটার জন্য শুধু 1/x আসছে। আর এখানে কি সূত্র ব্যবহার করেছি, এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ। এ টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভটা কি, এ টু দি পাওয়ার এক্স লগ এ। ঠিক সেই সূত্রটাই এখানে প্রয়োগ করেছি। এরপরে ডিডি এক্স অফ এই পার্টটুকু, ঠিক আছে? এবার লগের ডেরিভেটিভ করলে যা বলেছি 1 সেটাই চলে আসে, তাহলে 1/cos x ইন্টু cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। এটাও একই, সাইনের ডেরিভেটিভ কজ হয় তাই লিখেছি। এরপরে এই অংশটুকু ডিফারেন্সিয়েশন করলে যা হয় সেটা করেছি, কজ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, ঠিক আছে? দেখো, এক্স ডিগ্রি মানে πx/180, ঠিক আছে? 1 ডিগ্রি সমান সমান আমরা আগেই শিখেছি না ক্লাস 10-এ, যে 1 ডিগ্রি সমান π/180, তাহলে এক্স ডিগ্রি সমান πx/180। দেখো, এই যে বারবারই বলছে যে এটা থাকলে যেটা হয় 1 প্রথমে 1/লগের জন্য এসছে, তারপর ডিডি এক্স অফ এইটা করছি, এক্সের ডেরিভেটিভ 1, আর এটা টু দি পাওয়ার হাফ হয়ে যাচ্ছে, তাহলে ডেরিভেটিভ করলে হাফ অফ এইটা টু দি পাওয়ার হাফ -1 হয়। ওই হাফ -1 মানে -হাফ, তাই এই পার্টটা নিচে চলে আসছে, আর এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x।
দেখো যেহেতু এমসিকিউ কিছু কিছু জায়গায় হয়তো স্টেপ জাম্প একটু হয়েছে, এই যেটা এই যে সেই একই ব্যাপার টু দি পাওয়ার হাফ, তার জন্য এই যে হাফ হয়ে এই জায়গাটা নিচে চলে আসে ইন্টু এই জায়গাটুকু ডেরিভেটিভ এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স। লগের ক্ষেত্রে 1/, এই পোর্শনটা, তাই এই জায়গাটা চলে এসছে। এরপরে এই পার্টটুকুর ডেরিভেটিভ 1/x এর ডেরিভেটিভ হয় -1/x²। এক্স টু দি পাওয়ার -1 করে দেখলে দেখবে এটাই আসছে। আবার এইটা সেই রুটের মধ্যে, তাহলে হাফ হাফ এইটা রুটে চলে আসবে ইন্টু ওই 1/x², মানে x² টু দি এক্স টু দি পাওয়ার -2, তাহলে -2 এক্স টু দি পাওয়ার -2 -1, তাই -3। তারপরে জাস্ট ক্যালকুলেশন করে গেছি। দেখো 100 যেহেতু কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্টের ডেরিভেটিভ হচ্ছে 0, ঠিক আছে। ক্ষেত্রে কিন্তু এইচটা কনস্ট্যান্ট, ঠিক আছে। এইচ, এফ, জি, বি, এ বি এগুলো কনস্ট্যান্ট। দেখো এক্স আর টি হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে, বাকি সব কনস্ট্যান্ট। শুরুতে কিন্তু সূত্রগুলো একটু ভালো করে পড়বে, হ্যাঁ, তাহলে অঙ্ক করতে আর কোনো সমস্যা হবে না। সূত্র না মনে রাখতে পারলেই কিন্তু সমস্যায় পড়বে। দেখুন এই সাইডটা একটু দেখে নেবে, এই পোর্শনটা আমি বার করে দেখিয়েছি এটা, হ্যাঁ, π/4 - x/2 এখানে বসিয়ে দিয়েছি। তাকে এখানে প্রত্যেকটা অপশনই করে করে কিন্তু দেখিয়েছি। দেখো আমি পরের পেজেই করে দেখিয়েছি। এই যে দেখো ক্লাস 11-এ তোমরা এই সূত্রটা ইউজ করেছো, মনে আছে তো? সেই সূত্রগুলোই জাস্ট এখানে করেছি।
এবারে এসএনদের বইয়ে কিন্তু প্রচুর এই ডিফারেন্সিয়েশন অঙ্কগুলো দিয়েছে। দেখো 3টে ফাংশনের ক্ষেত্রে প্রথমে দুটো স্থির, তৃতীয় একটা, আর অন্য দুটো স্থির আর একটা। দেখো দেখো প্রত্যেকবার দুটো করে স্থির আর একটা করে ডেরিভেটিভ করলে হয়ে যায়। এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি। এটা তো জানো U/V সূত্র ইউজ করেছি। এক্ষেত্রে U/V এর সূত্রটা ইউজ করেছি। ভি স্কোয়ার ভি ইন্টু ডিডি ইউ অফ এই পোর্শনটা, উপরের পোর্শনটা ইউ, ঠিক আছে। তারপরে উপরের পোর্শনটা ইউ স্থির টু ডিডি ইউ অফ এই পোর্শনটা ভি আর কি। ডিওয়াই বাই ডিএক্স মানে কী হবে তাহলে? ডিওয়াই বাই ডিটি ইন্টু ডিটি বাই ডিএক্স মানে উল্টোটা, ঠিক আছে। সেটাই লিখেছি জাস্ট। এই অঙ্কটা এখান থেকে শুরু হয়েছে, হ্যাঁ ওখানটা একটু ভুল হয়ে গেছিলো প্রথমে। হুম, ক্যালকুলেশনগুলো কিন্তু করার সময় খুব সাবধানে করবে, একটু ভুল হয়ে গেলে ভুল হয়ে যাবে। এটা আমি পরে করে দেখিয়েছি, হ্যাঁ এই যে দেখো এখানে করে দেখিয়েছি। এরকম বিকল্পগুলোর মধ্যে দিয়ে কোনটা এটা ডেরিভেটিভ বললে বুঝতে পারলে আগে সেটাকেই করে দেখবি। এই মাথার উপরে এরকম ফাংশন দিলেই সবসময় না ধরে নিয়ে তার উপরে লগটা নিয়ে নেবো, ঠিক আছে। লগ যদি এর উপর লগ বসে তাহলে কী হয়, এটা সামনে চলে আসে কট এক্স অফ, তাই লগের এটা হয়ে গেল। এরপরে সূত্র বসিয়ে দিলাম, আর এটা সূত্র 1/u ইন্টু ডিউ বাই ডিএক্স, যেহেতু এটাকে আমি এক্সের সাপেক্ষে করছি।
তাই জন্যই ডিইউ/ডিএক্সটা এলো, ঠিক আছে। আর এরপরে এটি আর ডেরিভেটিভ করা সেগুলো করে গেছে। ঠিক একইভাবে ভি ফ্যাক্টরটা ধরে একই রকম করেছি পুরো। দেখো লাস্টের দিকের কিছু অঙ্ক একটু বড় আছে। এরকম মাথার উপরে দেখলেই সবসময় লগ নিয়ে নেবে। এক্স ইকুয়াল টু 2 বলেছে না, এক্স ইকুয়াল টু 2 পর্যন্ত ডিওয়াই/ডিএক্স কত, যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে 2 বসিয়ে দিয়েছি। অঙ্কগুলো কিন্তু খুবই ভালো করে প্র্যাকটিস করবে, এখানে প্রচুর অঙ্ক আছে, একটু মনোযোগ দিয়ে করো, দেখবে নিজেরাই অনেক তাড়াতাড়ি আরও করতে পারবে। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের অঙ্কগুলো করেছি। প্রথম দিকে খুবই ছোট ছোট অঙ্ক দিয়েছে, পরের দিকটা একটু বড় বড় আছে কিছু।
এর আগের ৯৮টা অঙ্ক করলে এই অঙ্কগুলো তোমাদের খুবই ইজি হয়ে যাবে। দেখো ২-১ লাইনেই কিছু অঙ্ক হয়ে গেছে। সূত্র মুখস্থ রাখবে, দেখবে অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো শুধু সূত্রগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? sec x এর ডেরিভেটিভ sec x tan x, তাহলে তাই হলো। যেহেতু এটা একটা ফাংশন phi x, তাই phi x এর ডেরিভেটিভ হয়ে গেল phi dash x, আর কিছুই না। এরকম ধরনের অঙ্ক আগে একটা ছিল, 3টে log x দিয়ে, মনে আছে? একটু মান বসাতে গিয়ে কাটাকাটি হয়ে গেছে, একটু সাবধানে, একটু বুঝে নিয়ে করো।
এই যে এখান থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে 1 করে দিয়েছি, ঠিক আছে। সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে আছে যেহেতু। এবার কলম ম্যাচিং শুরু হচ্ছে, ঠিক আছে। দেখো, তার মানে এক একটা হচ্ছে তোমার বি, এভাবে করেছি, ঠিক আছে। দেখে নাও। এটা করে দেখলাম এই অপশানটাতে এই উত্তরগুলোই রয়েছে, ঠিক আছে। যে একেরটা বি, দুইয়েরটা ডি, তিনেরটা এ, চারেরটা সি, এটা এই অপশানে ছিল তাই এটা লিখে দিয়েছি। এখানটা সি হবে, হ্যাঁ 3 নম্বর লিখে সি, দুইয়েরটা এ, ঠিক আছে। দেখো আমি প্রত্যেকটি করে করে দেখিয়েছি। যে লাস্ট অপশানটা এখানে লিখে দিয়েছি সি বলে। এই অঙ্কগুলিতে কিন্তু যোগফল ও গুণফলের রূপান্তর যেটা ক্লাস 11-এ ছিল সেই ফর্মুলাগুলো ইউজ করে নিয়েছি, ঠিক আছে। তাতে ডেরিভেটিভ করাটা সুবিধা হয়েছে। এই ভিডিওটা একটু বড় হচ্ছে, তার কারণ হচ্ছে এটাতে তো দেখতেই পাচ্ছ অনেকগুলোই অঙ্ক রয়েছে, আর আমি সব কটা অঙ্কই কিন্তু সলভ করেছি, কোনো একটাও বাদ দিইনি। যেগুলো তোমরা নিজেরা পারবে আগে নিজেরাই করে নেবে, যেটা পারবে না সেটাই দেখে নেবে একটুখানি। দেখো, যার সাপেক্ষে বলে দেবে না তাকে ইউ ধরে নেবে, আর যাকে করতে হবে তাকে বি ধরে নেবে, তারপরে ডিবি বাই ডিএক্স বার করবে, ঠিক আছে। ডিবি বাই ডিইউ মানে কি, ডিবি বাই ডিএক্স ডিভাইড বাই ডিএক্স বাই ডিইউ, উল্টে যাবে, এটাকে জাস্ট উল্টে যাবে ফাংশনটা, তাই এক্সটা উপরে গুণ হয়ে গেল। একই রকমভাবে এগুলোও করেছি, ঠিক আছে। দেখো যে কোনো লগের অঙ্ক কিন্তু আমরা ই বেস নিয়ে করি, তার জন্য এটাকে লগ ই বেস এক্স ইন্টু লগ 10b ই লিখে নিয়েছি এটাকে, ঠিক আছে। এবার লগ 10b ইটা কিন্তু কনস্ট্যান্ট পার্ট, ঠিক আছে, তাই শুধুমাত্র এটা ডেরিভেটিভ করে 1/x এসছে। এই অঙ্কগুলো দেখলে একটু বড় লাগে, কিন্তু দেখবে এগুলোই খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায়। আর যেহেতু কলম ম্যাচিংয়ে অনেকগুলো অঙ্ক থাকে, সব কটা করে দেখতে হবে তা না, হয়তো 2টো বা 3টে দেখলেই তোমরা বাকিটা বুঝে হয়ে যাবে, অপশান দেখেই তখন বুঝে যাবে। রিঅ্যারেঞ্জমেন্ট অফ মানে স্টেটমেন্টসগুলো রয়েছে, এখানে আমি পরপর যে ধাপগুলো ইউজ করছি, ওখানে যে ধাপগুলো লেখা রয়েছে 1 2 3 4 করে, সেই হিসাবেই আমরা যে কোনটা ফার্স্টে করবো তারপরে কোনটা করবো এইভাবে করেই আমি কিন্তু পরপর পরপর লিখে দিচ্ছি। এটা দেখলেই তোমরা অঙ্কটা জাস্ট বুঝে যাবে, সব যে করতে হবে এটা কিন্তু করে দেখতে হবে এমন নয়। দেখো এখানে আর একটা অঙ্ক দিয়েছে,
সেই অঙ্কটার ধাপগুলো তোমাকে বলে 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 দিয়েছে, ঠিক আছে? তুমি এটা দেখলেই বুঝতে পারবে প্রথমে তোমাকে কোন ধাপটা করবে অঙ্কটা করার সময়, তারপরে কোনটা আসবে কোনটা আসবে সেই হিসাবে ধাপটা পরপর পরপর এখানে লিখে দিয়েছি। এই অঙ্কটাতেও ঠিক তাই। এরপরে রিলেশনশিপস বিটুইন স্টেটসম্যান, ঠিক আছে? দেখো দেখো এটা সত্য হলো, কারণ ফাংশনগুলোর শুধুমাত্র ডেরিভেটিভ করার জন্য ড্যাশ ড্যাশ এসছে, তাই এটা ঠিকই আছে। কিন্তু এখানে দেখো বাকি নিচের যে দুটো রোয়ের ফাংশন কিন্তু ড্যাশ আসেনি, তাই জন্য এই পোর্শনটা মিথ্যা। এটা কিন্তু করার দরকার নেই, তুমি দেখলেই বুঝে যাচ্ছ। কনস্ট্যান্ট পার্ট হলে সেগুলো সেম থাকবে, কিন্তু যদি ফাংশনালের ভাগ থাকে সেটা জেড ড্যাশ এক্স জি ড্যাশ এক্স এইভাবে আসবে, যেটা এটার প্রথম রোটা এসেছিলো কিন্তু দ্বিতীয় তৃতীয়টায় আসেনি। পাই/4 তো কনস্ট্যান্ট, তাই x/2 এর ডেরিভেটিভের জন্য 1/2 হয়ে গেল। অর্থাৎ বিবৃতি এটা সত্যই বেরোলো, ঠিক আছে? 1/2 বলেছিল। একইভাবে দেখো বিবৃতি বি এর মানটা বের করেছি, এখানে কিন্তু বিবৃতি বিটাও সত্য, কিন্তু আমাকে অপশন ওয়াইজ দেখতে হবে যে অপশানে কী কী দিয়েছে। হ্যাঁ, কিন্তু দেখো প্রথম বিবৃতিটার সাথে এটার কোনোই কিন্তু তোমার মিল নেই, তাই দুজনেই সত্য হলেও কেউ পরস্পর কিন্তু নির্ভরশীল নয়, তার জন্য এখানে অপশান ডিটাই আমাকে চুজ করতে হলো। এরপরে ট্রু ফলসগুলো আছে, দেখো এখানে শুধুমাত্র একটাই সত্য হয়েছে, ঠিক আছে? 2 নম্বরটায় কিন্তু এখানে দেখো ট্যানের ক্ষেত্রে তো কোনো রুট থাকে না, জাস্ট তাই জন্য হলো না, মিথ্যা হয়ে গেল। দেখো অঙ্কগুলো এখানে খুবই ছোট ছোটই আছে, ইজিও দিয়েছে। এখানে দুটোই ঠিক আছে। এখানে 3টে বিবৃতি ছিল কিন্তু, হ্যাঁ 3টেই দেখো দেখিয়ে দিয়েছি।
এখানে √1 - x² আছে, ঠিক আছে। এই এবার কেস বেস শুরু হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে দেখো 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রেও প্রথমে এই অবধি অঙ্কটা আগে করে নিতে হবে, ঠিক আছে। এই অংশটা করে নিয়েছি। এই অংশটাতে এফএক্সের মানটা জাস্ট যেটা দিয়ে দিয়েছিল আমাকে, এই যে এফএক্সের মান এইটা, সেইটা আমি পুট করেছি এখানটাতে। দেখো জাস্ট ওই অবধি করে নিয়ে, তার জন্য আমি ওখান থেকে তীর চিহ্নটা দিয়েছি, ওই অবধি করে নিলে আগে। তারপরে জাস্ট f'0 বসিয়েছি, এক্সের জায়গায় 0 বসিয়ে দিলাম, আর কিছুই না। এখানটা প্রথমে ডেরিভেটিভ করে দিলাম, ঠিক আছে। এবার ডেরিভেটিভ করার পর এই অংশটা একটু বুঝে, প্রথমে তারপরে আমরা এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, প্রত্যেকটা রাশিকে দেখো এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, হ্যাঁ। তারপর এইটাকে আর এটাকে যদি অ্যাড করি তাহলে কি হবে দেখো, ওই দেখো বাঁদিকেরটা লিখলাম, আর এখানে তোমার ডান দিকের পোর্শনটাতে দেখো সি জিরো একটাই ছিল, C0, এখানে একটা C1x, তাহলে এখানে একটা C1x, 2C1x, ঠিক আছে। এখানে একটা C2x², আর এখানে হচ্ছে তোমার কোথাও না C1x + 2C1x, এই সরি C2x², আর এখানে হচ্ছে তোমার 2C2x², মানে 3C2x², ঠিক আছে। একইভাবে দেখো CN, এখানে x⁴n ছিল, তাই n ছিল, এখানে ডেরিভেটিভ হয়েছে, তাহলে এখানে n খানা আর এখানে একখানা, তার মানে n+1 খানা CN x⁴n, ঠিক আছে। এবার গোটাটার মধ্যে আমি দেখো এখানে 1 + x⁴n ছিল, আর এখানে 1 + x⁴n-1 ছিল, তার জন্য ছোটোটাই কমন যায়, 1 + x⁴n-1 কমন নিলাম, তাহলে এখানে একটা 1 + x এইটা পড়ে রইলো, আর এখানে আমার কি পড়ে রইলো, এই xnটা পড়ে রইলো, ব্যাস। দিয়ে এখানে যা ছিল আমি সেটাই লিখলাম। এরপর আমি এক্সের জায়গায় জাস্ট 1 বসিয়ে দেবো। দেখো এক্সের জায়গায় জাস্ট 1 বসিয়ে আমি অ্যান্সার, এই যে এই অ্যান্সারটা, এইটার মানটা এটা পেয়ে গেলাম। এটা অপশান ডিতে ছিল, তাই অপশান ডি লিখে দিলাম। একইভাবে পরেরটা করেছি, শুধু এক্সের জায়গায় 0 বসিয়েছি, ঠিক আছে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই উপকারে লাগবে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।